আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। এজন্য আমি প্রথমে আলু, বাঁধাকপি আর ফুলকা চিকন করে কুচি করে নিয়েছি। এবার একটা প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে 2টা পেঁয়াজ কুচি করে দিয়েছি আর 5 থেকে 6টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিয়ে আমি আগে থেকে কেটে রাখা আলু, পেঁয়াজের কলি আর বাঁধাকপিটাও দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। সবকিছু একত্রে মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়া। আপনারা এখানে চাইলে জিরার গুঁড়াটাও অ্যাড করতে পারেন। আমি জিরার গুঁড়োটা দিইনি, এমনিতেই খেতে এটা ভালো লাগে। এরপর আমি সবকিছু মিক্স করে নিয়েছি। মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এবার রাতের বেঁচে যাওয়া ভাতটা আমি দিয়ে দিয়েছি। আমি এখানে প্রায় 2 বাটির মতো ভাত দিয়ে দিয়েছি। দিয়ে আমি সবজির সঙ্গে ভাতটাকে ভালোভাবে মিক্স করে নিব। এবার 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিলে রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে ফ্রাইড রাইসটা রেডি হয়ে যাবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এই ফ্রাইড রাইসটাতে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনারা চাইলে এখানে কিন্তু ডিমও অ্যাড করতে পারেন, এতে করেও ফ্রাইড রাইসটার টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায়। আমি এখানে ডিমটা দেইনি। এই নাস্তাটা বানাতে কিন্তু খুবই অল্প সময় লাগে। দেখতেই পাচ্ছেন ফ্রাইড রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। এই ফ্রাইড রাইসটা সকালে নাস্তায় অথবা ছোট বাচ্চাদের টিফিনে অথবা রাতের খাবারে যে কোনো সময় আপনি খুব চটজলদি বানিয়ে দিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে আপনার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।